করো আল্লাহ, তাদের জন্য মাফ করে দাও। পদক্ষেপ নিতে হবে যাতে করে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা না ঘটে। আর এটার পিছনে যদি কোনো কনস্পিরেসি থাকে তাহলে সেটা খুঁজে বের করা এবং যারা অ্যাকচুয়ালি হত্যাকাণ্ডে জড়িত তাদের সঠিক বিচার করা। আর বাঙালি অ্যাকচুয়ালি সময়ের এত কম সময়ের ভিতরে আমরা সবাইকে বলেছি, তো আমরা অনেক কম এখানে, তারপরেও যে আমাদের কারোর মনতেই মানছিল না এমন একটা ঘটনা যেটা বাংলাদেশের ইতিহাসে এটা আমার মনে হয় যে লেখা থাকবে, এটা কোনোদিন কারোর বুকের থেকে অথবা মনের থেকে এটা মুছবে না। 4 দিন আগে যে প্রথম এই বিডিআর ক্যাম্পে পিলখানায় যে বিদ্রোহ মিডিয়ার বক্তব্য শুনে আমরা জানতে পেরেছি যে তারা যেভাবে নৃশংসভাবে ছেলে মেয়ে অনেকে দৃষ্টান্ত শাস্তিমূলক হওয়া উচিত শাস্তি, এবং কি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অতি সত্বর তাদেরকে বিচার করে তাদেরকে বিচার করার যে দাবি জানাচ্ছি আমরা। আর আমরা প্রবাসীদের পক্ষের থেকে, সকল প্রবাসীর পক্ষ থেকে, আমরা দেশের বাইরে আছি, আমরা জিনিসটা ফিল করছি যে আমরা বাইরে থাকা মিডিয়াগুলো বিশেষ করে যেভাবে টাইম টু টাইম খবর দিচ্ছে, এটা খবরে আমরা যা জানতে পেরেছি এটা দুঃখজনক, এবং ভবিষ্যতে যেন এটা না হয় আমরা তার জন্য ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী শেখ এবং আমাদের প্রধানমন্ত্রী। উনি বলেছেন যে আপনার সাধারণ ক্ষমা করেছি, কিন্তু এর মানে না যে যারা এই জিনিসটাকে কিভাবে দেখছেন এটা একটা বিচার বিশ্লেষণ করবো বলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো দিন দেশকে তারা সার্ভ করে গেলেন, ছোট্ট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আজকে চলে গেলেন। এটা একটা বিরল ঘটনা, থাকবে আগামী হাজার বছর। এই ব্যাপারটার সাথে আমি খুব ক্লোজলি আমি রিলেটেড ছিলাম এই কারণে যে আমি প্রথম থেকেই ঘটনাগুলো মেজর নাজমুল ও ওখানে ছিল। আমরা গত মঙ্গলবার দিন আমার অফিসে যখন কেন মনে হচ্ছে, কারণ ওরা যখন ওদের বক্তব্যগুলো নিচ্ছিল এটিএন বাংলা এবং চ্যানেল আইয়ের লোকেরা ওদের কাছে গিয়ে বিদ্রোহীদের, তখন ওদের কথার যে স্টাইল, কথার যে ধরন এবং যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছিল এগুলো মনে হচ্ছে জেএমবিদের কথা। এই জিনিসটা কিন্তু আজ পর্যন্ত আমি মনে করি যে it was handled very strongly and very well, খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করা হয়েছে প্রধানমন্ত্রী হাসিনা। এবং তবে আমি দুটা কথা বলবো, আমার মনে হয় যেটা সবাই বলছেন এটা ওয়েল প্ল্যান, এটা ওই দিন হয় নাই। এতজন বিডিআর ভিতরে চিন্তা করেন, কিন্তু এরা পালানোর রাস্তা খুঁজে বের করেছে, কোথায় কবর দেবে, একসাথে এতজন অফিসারকে মারার যে প্ল্যানটা একসাথে তারা পাবে, দ্যাট ওয়াজ ওয়েল প্ল্যান। হাসিনা ক্ষমা করেছেন, সাধারণ ক্ষমা, দ্যাট ওয়াজ ভেরি নাইস। কিন্তু ক্রাইম যারা করে, ক্রাইমের কিন্তু শাস্তি হওয়া উচিত। দ্যাটস এ ক্রিমিনাল অ্যাক্ট। মানুষকে ঠান্ডাভাবে সুস্থ মস্তিষ্কে খুন করা, দ্যাটস এ ক্রিমিনাল অ্যাক্ট। লুটতরাজ করা ক্রিমিনাল অ্যাক্ট। তারা আমাদের বর্ডার কন্ট্রোল করবে, আমাদের শান্তি রক্ষা করবে, তারা যদি প্রথম কথায় পরিবারীরা বলেছে থ্যাংক ইউ, হাসিনা খুব সাকসেসফুলি এটা করেছে, সুন্দরভাবে করেছে, স্পেশালি তার স্বরাষ্ট্রমন্ত্রীর ভিতরে যে নেগোসিয়েশন করেছে এটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি ঘটনাটা আমাদের পিছিয়ে তাকাই, আর্মি ভার্সেস বিডিআর দীর্ঘদিন প্লেন পাঠাই দিলে বাংলাদেশ দখল হতে পারে। আমার ওর সময় আমি জড়িত ছিলাম, মানে আমি আর্মিতে চাকরি করতাম তখন। এই দিনগুলোতে জিয়াউর রহমান মারা যায়। ওয়ান্স ডিসিপ্লিন ব্রেক করলে আর ডিসিপ্লিন হাসিনা সরকার, ইন্টেলিজেন্স সরকার ডেফিনেটলি তাদের আছে। আর অফিসার যদি মারা গিয়েছে এটা চলতেই থাকবে, এটা কোনো ইয়ে নাই। দ্বিতীয় কথাটা হলো কি যে আর্মিটা সকলেই আর্মস আছে, একটা লোকও নাই তার কাছে চালাতে জানে না, তাদের আর্মস আছে। দ্বিতীয় কথা হলো ডিসিপ্লিন ফোর্স। একটা অফিসারকে যদি লয়াল হলে তাহলে সে 5,000-10,000 লোক মেরে ফেলবে। আসার কারণে এই ধরনের একটা রিয়াকশন এবং এই ধরনের একটা দুঃখজনক, এই ধরনের একটা এত বড় একটা ট্র্যাজিক ঘটনা বাংলাদেশের মাটিতে ঘটলো, মানে এটা যে এত দুঃখজনক, এত মর্মান্তিক ব্যাপার, এত ট্র্যাজিক যে এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি আশা করব যাতে এর থেকে আমাদের নেক্সট স্টেপ এমন কিছু নেওয়া দরকার যাতে আর কোনোদিন যেন বাংলাদেশের মাটিতে কোনোদিন এই ধরনের ঘটনা না ঘটে। গত 3 দিন আগে বাংলাদেশের সেনাবাহিনী এবং
বিডিআরের মধ্যে যে ঘটনাটা ঘটছে আমরা তা বলি যে আমি একদম চাকরি দিচ্ছিলাম শব্দ আমি ইয়া করছি এটা সেনাবাহিনীর থেকে কিছু সংখ্যক লোক সবসময় সেনাবাহিনী চায় যে তারাই দেশকে ভালোভাবে কন্ট্রোল করে এবং তারাই সৎ। এই কতগুলি অজুহাতে সেনাবাহিনী থেকে তারা প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট হয়েই তারা বিভিন্ন মন্ত্রণালয়ের উপরে তারা কতগুলি লোক চাপায় দেয়। দেখা গেছে ওই লোকগুলির ভয় অথবা তাদের যন্ত্রণা নিজের যে সকল অফিসার আছে তারা সবসময় মনোক্ষুণ্ণ থাকে। এটা সব ডিপার্টমেন্টে আমার মনে হয় বিডিআর ওই রকম কোনো কিছু ছিল, এটা বিডিআর কিন্তু এটা ছিল। তাও খুব থাকলেও যেভাবে খুবটা তারা প্রকাশ করেছে নিয়মতান্ত্রিক ভাবে তারা যাইতে পারতো, প্রধানমন্ত্রীকে তারা জানাইতে পারতো। বর্তমান গভর্নমেন্ট একেবারেই নতুন, মাত্র হয়তো তাদের আমার যতটুকু ধারণা, কারণ এই উদারতাকে ভিতরে যদি কনস্পাইরেসি থাকে তখন তারা এটাকে মনে করবে, দুর্বলতা মনে করবে। এই দুর্বলতার সুযোগ নিয়ে সেনাবাহিনীতে আবার দুর্ঘটনা ঘটে যাচ্ছে। যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে সারা দেশবাসীর মতো এই আমরা প্রবাসীরাও এক কথায় বলতে স্তম্ভিত। যাদের ঘাড়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব, দেশের শৃঙ্খলা নিশ্চিত করা যাদের ঘাড়ে দায়িত্ব, তারা আমাদের তিলে তিলে গড়ার সভ্যতাকে মধ্যযুগে টেনে হেঁচড়ে নিয়ে গেছে। যে কথা চিন্তা করলে একজন সচেতন দেশ বাংলাদেশী হিসেবে শিউরে উঠতে হয়। এই যে ঘটনা তারা ঘটিয়েছে, যত ক্ষোভই তাদের থাকুক না কেন, এই মাস কিলিং এর মাধ্যমে তাদের এই বহিঃপ্রকাশকে কোনো সভ্য মানুষ সমর্থন করতে পারে না। আর এ কারণে দেশের সংবিধানে কঠোরতম শাস্তি তাদের জন্য নিশ্চিত করা উচিত। এ না হলে আমাদের দেশের অস্তিত্ব একসময় বিপন্ন হয়ে পড়বে। আর আমার মতে, আমার ধারণা অনুযায়ী এই যে লোমহর্ষক ঘটনা তারা ঘটিয়েছে তা ৭১-এর ভয়াবহতাকে হার মানায়। কারণ তখন যারা ঘটিয়েছিল তারা ছিল হানাদার বাহিনী, অন্য দেশে। আর এখন আমরা পাশাপাশি বড় হয়ে এক ভাই আরেক ভাইয়ের বুকে নির্মম গুলি চালিয়েছে। এই উন্মাদনার রহস্যটা কি? তবে সবার কথাই আমারও যে অনুষ্ঠান আমরা এখানে আসছি যা আয়োজন করেছেন অবশ্যই ধন্যবাদ। তবে কি খুব দুঃখের সাথে বলতেছি যে এই ঘটনায় আমার ওয়াইফের আপন ভাগনা মশিউর রহমান খোকন, উনি কর্নেল ছিলেন, ওনাকে ওখানে বাঙালি এখান থেকে বর্তমান সরকারের কাছে আবেদন করবো যে ফিউচারে ভবিষ্যতে এই ধরনের কিছু না হয় এবং সেদিকে সতর্ক থাকার জন্য, এবং যারা এগুলি করেছে আমরা করবো যে এটা ইনভেস্টিগেট করার জন্য এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এবং রিয়েলি আমি যখন ঢাকাকালীন কথা বললাম, রুহের মাগফিরাত কামনা করি যারা এই ঘটনায় নিহত হয়েছেন, এবং তার পরিবারকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তার পরিবারকে সেই শোক সহ্য করার ক্ষমতা তাদেরকে দেয়। এবং বিচারের কথা অনেক কিছু আমরা বললাম। আমার যেটা মত, আমি একটু মনে করি সেটা ইন্টেলিজেন্সের ব্যাপার যেটা বললো আমাদের শঙ্কু ভাই, আমার মনে প্রথম বিচারটা হওয়া উচিত ইন্টেলিজেন্স। কেন শুধু তো এই ঘটনা, এর পূর্বে আরো অনেক বোমার ঘটনা, অনেক ঘটনা ঘটেছে যেটা ইন্টেলিজেন্সরা সঠিকভাবে আমাদেরকে জানাতে পারে নাই। পয়সা দিয়ে পুষে দিয়ে ইন্টেলিজেন্স রেখে লাভ কি? ইন্টেলিজেন্সকে ঢালাওভাবে সাজানো তো এক কথা আছে, কিন্তু ইন্টেলিজেন্সকে ফার্স্ট বিচার করতে হবে তাদেরকে, কেন এই ধরনের ঘটনা ঘটছে, তার আগে থেকে কেন এই জিনিসটা গভর্নমেন্টকে প্রভাবিত করতে পারেনি। এটা মেইন দোষ আমি দিচ্ছি ইন্টেলিজেন্সকে। বিদ্যুৎ যেগুলো আছে এগুলো তো হচ্ছে অনেক বছর ধরে চলতেছে, সেটা তো এটাই মনে করি।